মোবাইল ব্যবসায়ীদের সাথে পুলিশের যে ধাওয়া পাল্টা ধাওয়া হঠাৎ করে কিন্তু আবারও শুরু হয়ে গেছে। ওরা হচ্ছে অর্থাৎ স্বাভাবিকভাবেই কিন্তু পরিস্থিতি অনেকটা উত্তপ্ত অবস্থায় চলে গেছে। যেমনটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, পুনরায় কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ মোবাইল ব্যবসায়ীদের সাথে পুলিশের যে ধাওয়া পাল্টা ধাওয়া হঠাৎ করে কিন্তু আবারও শুরু হয়ে গেছে এই রাজধানীর এই কারওয়ান বাজার মোড়ে। কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছিলাম সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল, কিন্তু পরক্ষণে এই মুহূর্তে আবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি আবারও কিন্তু কঠিন পর্যায়ে চলে গেছে। অর্থাৎ কিছুক্ষণ আগেই কিন্তু আমরা পুনরায় দেখতে পারলাম বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করা হয়েছে। কিছুক্ষণ আগে বাংলাদেশ সেনাবাহিনী এসে যখন পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, সব কিছুতেই কিন্তু একটা স্তব্ধতা ছিল, অর্থাৎ আশেপাশে কিন্তু সব পরিস্থিতি কিন্তু একদম নিয়ন্ত্রণে চলে এসেছিল। পুনরায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও যারা আন্দোলনকারীরা যারা ছিল তারা কিন্তু ঠিক কলাবাগান থানার সামনে থেকে কিন্তু ভেতর থেকে হঠাৎ করে বেরিয়ে এসেছিল, এবং তারপরেই কিন্তু আমরা দেখেছি যে পুলিশের যারা রয়েছেন তারা কিন্তু শব্দ বোমা বা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, এবং এর পরক্ষণেই কিন্তু আবার পুনরায় পরিস্থিতি আবারও কিন্তু অনেকটা উত্তপ্ত হয়ে উঠেছে। আমরা যেমনটা দেখাচ্ছিলাম এর আগে কয়েক ধাপে কিন্তু শব্দ বোমা থেকে শুরু করে জল কামান সেটি পর্যন্ত কিন্তু নিক্ষেপ করা হয়েছে, এবং এর পরেই কিন্তু রাজধানীর এই কলাবাগান থানার সামনেই কিন্তু পুনরায় আমরা দেখেছিলাম যে যারা আন্দোলনকারীরা ছিল তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছিল। এবং কিছুক্ষণ আগে বাংলাদেশ সেনাবাহিনী যখন এখানে আসে, তারপরেই বাংলাদেশ সেনাবাহিনী এসে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করে। পরক্ষণেই আমরা দেখছিলাম যে সব কিছু শান্ত। যখন বাংলাদেশ সেনাবাহিনী আসলে এখান থেকে স্থান ত্যাগ করে, অর্থাৎ কিছুটা দূরে গিয়ে অবস্থান নেয়, তখন কিন্তু আমরা দেখেছিলাম পুনরায় যারা আন্দোলনকারীরা যারা রয়েছে তারা কিন্তু এই কলাবাগান থানার সামনে যে গলি রয়েছে সেই সরু গলি দিয়ে তারা এসে কিন্তু পুনরায় অবস্থান নেওয়ার চেষ্টা করে, এবং সেখানেই কিন্তু আমরা দেখি যে পরক্ষণেই এখন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু এখানে অবস্থান করছে, পুলিশ অবস্থান করছে, এবং দুই দিক থেকেই কিন্তু আন্দোলনকারীরা যারা রয়েছে তাদেরকে ঘিরে ফেলেছে, এমনটাই কিন্তু আমরা এই মুহূর্তে আপনার নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন। এবং যেমনটা জানিয়ে রাখি, এই মুঠোফোন অর্থাৎ স্মার্টফোনগুলো যেগুলো আসলে বাংলাদেশে বিপণন করা হয়, বিক্রয় করা হয়, সেই স্মার্টফোনের যে বিক্রয় বিধিমালা, সেই বিধিমালার সংস্কার সহ বিভিন্ন দাবিতেই কিন্তু আমরা দেখেছি যারা ব্যবসায়ী রয়েছেন, যারা বিক্রি করে থাকেন, যারা হচ্ছে অনিবন্ধিত মোবাইল ফোনের আসলে সেই নীতিমালা নিয়েই কিন্তু মূলত আন্দোলনটি অব্যাহত অবস্থায় রয়েছে। এখানে আমরা কিন্তু বেশ কিছু ইটপাটকেল পড়ে থাকতে দেখছি সড়কের মধ্যে। আমরা দেখছি যে বেশ কিছু ইটপাটকেল কিছুক্ষণ আগেও কিন্তু ছোড়া হয়েছে, তবে এখন কিন্তু এই জায়গায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছে। যেখানে যারা পুলিশের সদস্যরা রয়েছে, সেনাবাহিনী যারা রয়েছে, তাদেরকে আমরা দেখছি যে এখানে অবস্থান করছেন, এবং তারা এখানে অবস্থান করেই কিন্তু তারা পরিস্থিতি প্রথমে এর আগে দেখেছিলাম যে জলকামান নিক্ষেপ করার একটি বিষয় ছিল, জলকামান নিক্ষেপ করেছে। তার পরবর্তী সময়ে আমরা দেখেছি যে সেখান থেকে শব্দ বোমা সেটি নিক্ষেপ করা হয়েছে, এবং এর পরবর্তীতে পুরো বিষয়টি নিয়ন্ত্রণে আনার জন্য যে ধরনের উদ্যোগগুলো আসলে গ্রহণ করা দরকার সেভাবেই কিন্তু করছিল। একই সাথে আমরা আন্দোলনকারীদের সাথেও কথা বলেছি, তারা আসলে দুপুর 12টার আগ মুহূর্তে অর্থাৎ 11:30 থেকে কিন্তু রাজধানী কারওয়ান বাজার যে মোড় রয়েছে সেখানে কিন্তু অবরোধ করেছিল। সেখানে অবরোধ করার পরে আমরা তাৎক্ষণিকভাবে আমরা দেখেছি যে সেখানে যে স্বাভাবিক যান চলাচল রয়েছে সেটি কিন্তু সাময়িক অবস্থায় বন্ধ অবস্থায় ছিল, এবং যান চলাচল যখন বন্ধ হয়ে যায় তার পরবর্তী সময়ে পুলিশ এবং যারা আন্দোলনকারীরা ছিল তাদের মধ্যে একটি ধাওয়া পাল্টা ধাওয়া হয়, ইটপাটকেল নিক্ষেপ করার ঘটনা দেখেছি। কিন্তু পরবর্তী সময়ে আসলে জলকামান সহ নানান বিষয় নিক্ষেপ করার পরে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক অবস্থায় চলে আসে, এবং যারা আন্দোলনকারী মোবাইল ব্যবসায়ীরা রয়েছেন তারাও কিন্তু তাদের দোকানে ফেরত গিয়েছিলেন। তবে অনেকটা সময় কিন্তু পুরো এলাকায় কিন্তু নিস্তব্ধ অবস্থায় ছিল। তারপরে আবার আমরা দেখেছি হঠাৎই শব্দ বোমার শব্দ, অর্থাৎ শব্দ বোমায় কেঁপে ওঠে এই রাজধানী কারওয়ান বাজার। এবং পরবর্তী সময়ে আমরা কিন্তু দেখলাম যারা আন্দোলনকারীরা রয়েছে তারা কিন্তু এই কলাবাগান যে থানা রয়েছে সেই থানার অভ্যন্তরে যে গলি রয়েছে সেই গলি দিয়েই কিন্তু প্রবেশ করেছিল, এবং পরক্ষণে কিন্তু আবারও এক ধাপে ধাওয়া পাল্টা ধাওয়া হলো, এবং এই ধাওয়া পাল্টা ধাওয়ার মাধ্যমে কিন্তু পুরো পরিস্থিতি অনেকটাই আসলে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি যারা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন। একটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেহেতু আপনারা নিঃসন্দেহে জানেন মোবাইল ব্যবসায়ীরা যারা রয়েছে তাদের এই আন্দোলনটি আসলে বেশ কিছুদিন ধরেই কিন্তু এই আন্দোলনটি ছিল। এই আন্দোলনে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছিল, যে এনআইআর চালুর বিষয়ে তাদের যে বিক্ষোভ, অর্থাৎ হচ্ছে
নিবন্ধনের যে সংস্কারের বিষয়টি রয়েছে, ব্যবসায়ীরা দাবি করছেন তাদের যে ভ্যাট ট্যাক্সের যে মানদণ্ডগুলো ছিল, এই ভ্যাট ট্যাক্সের মানদণ্ডে বিভিন্ন সময় নানানভাবে আসলে তাদেরকে নিগ্রহের শিকার হতে হয় এমনটা দাবি করছেন। একই সাথে আগে তাদেরকে যখন বাইরের দেশ থেকে স্মার্টফোনগুলো নিয়ে আসতে হচ্ছিল, অর্থাৎ যে মাদার কোম্পানিগুলো রয়েছে এর বাইরে যখন কোনো ব্যবসা করতে হতো ওই সময়টাতে তাদেরকে বেশ বেগ পোহাতে হতো। এর নেপথ্যে তারা বেশ কিছু কারণ বলছেন। শতকরা 63% ভ্যাট ট্যাক্স বা কর আরোপ করা হতো তাদের উপর, এবং পরবর্তী সময়ে সেটি আসলে 61 এবং পরবর্তীতে 43% করা হয়। এই যে 43% এটাকেও তারা অনেক বেশি দাবি করে 10%-এর জন্য বলছিল, এবং এই বিষয়টি নিয়েই কিন্তু পুনরায় যখন গত 2 জানুয়ারি তারা ঘোষণা করে যে সার্বিকভাবে যে এখানে যে কোনোভাবেই হোক না কেন আসলে তাদের 10% কর আরোপ করতে হবে, সেখান থেকেই কিন্তু পরিস্থিতি অনেকটা উত্তাল হয়ে ওঠে। এখন যেমনটা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সেনাবাহিনীরা আসলে এগিয়ে যাচ্ছেন এদিক থেকে, এবং পক্ষান্তরে কাঁটাবনের যে সড়ক রয়েছে সেদিক থেকে কিন্তু আন্দোলনকারীরা অবস্থান করছেন, এবং একটি ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। যারা সদস্যরা রয়েছে পুনরায় কিন্তু শব্দ বোমা নিক্ষেপ করা হয়েছে দেখলাম আমরা, এবং একই সাথে কিন্তু সড়কের দুপাশে কিন্তু কাঁদুনে গ্যাস অর্থাৎ যে টিয়ার সেল রয়েছে সেটিও কিন্তু সামগ্রিকভাবে নিক্ষেপ করা হচ্ছে, এবং এর মাধ্যমেই কিন্তু পরিস্থিতি অনেকটা উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর এই কারওয়ান বাজারে। এবং সড়কে নিঃসন্দেহে অনেকগুলো দেখতে পাচ্ছেন যে সড়কে অনেকগুলো ইটপাটকেল পড়ে রয়েছে, অর্থাৎ সড়কে যে বিভিন্ন ইটপাটকেল দিয়ে তারা আসলে পুলিশের যে বাধা দেওয়ার বিষয়টি সেটিকে প্রতিহত করার একটা চেষ্টা কিন্তু আমরা তাদের মাধ্যমে দেখতে পাচ্ছি। তবে এখানে আমরা দেখছি যে এখানে পুলিশের মহিলা সদস্যরা যারা রয়েছেন তারা যেমন রয়েছেন, একই সাথে সেনাবাহিনীরা রয়েছেন, এবং বিভিন্নভাবে, কারণ আমরা আন্দোলনকারীদের মধ্যে বেশ কিছু নারী আন্দোলনকারীকেও কিন্তু আমরা কিছুক্ষণ আগেই দেখেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো তারা সবাই মিলেই কিন্তু এখানে রয়েছেন, এবং পুলিশের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছিলেন শান্তিপূর্ণভাবে তাদেরকে আসলে রাজপথ ছেড়ে দেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন। কারণ নিঃসন্দেহে তারা বলছেন যে এই কারওয়ান বাজার থেকে চারদিকে 4টি সড়ক মূলত চলে গেছে। একটি সড়ক শাহবাগের দিকে গিয়েছে, ফার্মগেটের দিকে গিয়েছে, এবং পক্ষান্তরে আমরা জানি যে তেজগাঁও থেকে একটি সড়ক আসলে ধানমন্ডির দিকে গিয়েছে। যেহেতু চতুর্মুখী সড়কের একটি কেন্দ্রবিন্দু এখানে রয়েছে, সেক্ষেত্রে এই সড়কের এই অবস্থানগত কারণে কোনোভাবেই যেন কারো যান চলাচলে বিঘ্ন না ঘটে, শান্তিপূর্ণভাবে যেন সবাই এখানে যারা যান চলাচল করছেন, পথচারী রয়েছেন, সবাই যেন যেতে পারেন, সেই বিষয়টি তারা একটু দেখভাল করবার জন্য চেষ্টা করছেন। আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে এই মুহূর্তে এখানে কিন্তু কাঁদুনে গ্যাস দেওয়া হয়েছে, যার ঝাঁঝালো ঝাঁঝ আমরা কিন্তু এখান থেকে অবলোকন করলেও করতে পারছি, যেমনটা আপনারা এই মুহূর্তে দেখছেন। আর আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ কারওয়ান বাজার থেকে কাঁটাবন অভিমুখে যে হাতিরপুল অভিমুখে যে সড়ক গিয়েছে সেখানেই কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি, এবং এখানেই কিন্তু বাংলাদেশ পুলিশ একই সাথে বাংলাদেশ সেনাবাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন। পক্ষান্তরে এখানে একটা বেষ্টনী তৈরি করে দিয়েছেন, এবং তার উল্টো দিকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে যারা রয়েছেন, বিশেষ করে যারা আন্দোলনকারীরা রয়েছেন, মোবাইল ব্যবসায়ীরা রয়েছেন, তারাও কিন্তু সেখানে আছেন। যেহেতু কাঁদুনে গ্যাস এখানে নিক্ষেপ করা হয়েছে, একটা ঝাঁঝালো গন্ধ এবং আগুন ধরিয়ে সেই গন্ধ থেকে কিছুটা পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছেন অনেকে। এবং আমরা কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি যে এখানে বিভিন্নভাবেই আসলে এখানে ধাওয়া পাল্টা ধাওয়া করা হয়েছে, এখানে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে, একই সাথে শব্দ বোমা দেওয়া হয়েছে, এবং সেই ঝাঁজ কিন্তু আমাদের মাঝেও কিন্তু আমরা সেটি অবলোকন করতে পারছি। এবং ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন আমাদের থেকে ঢিলছোড়া দূরত্বেই কিন্তু আন্দোলনকারীরা অবস্থান করছেন, পথের মাঝে কিন্তু আগুন ধরে দেওয়া হয়েছে, এবং তারা কিন্তু সেখান থেকে পাটকেল ছুটছেন, যেমনটি আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা যে জায়গাটিতে রয়েছি অদূরেই কিন্তু কলাবাগান থানা, এবং দুই দিক থেকেই কিন্তু তাদের একটা শক্ত বেষ্টনী, এবং মাঝেই কিন্তু আমরা দেখছি যে এই জায়গাটিতে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন। একই সাথে একটু বলতে চাই, সড়কের মাঝে আমরা দেখছি যে আগুন ধরিয়ে দিয়ে একটা বেষ্টনী তৈরি করার চেষ্টা চলছে। কিছুক্ষণ আগে আসলে টিয়ার সেল বা কাঁদুনে গ্যাস কিন্তু এখানে নিক্ষেপ করা হয়েছে। আমরা দেখছি যে টিয়ার সেল বা কাঁদুনে গ্যাস এখানে নিক্ষেপ করা হয়েছে, এবং সেদিক থেকেও যারা রয়েছে ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু এখানে চলছে, এবং সেই সাউন্ড গ্রেনেডের শব্দ কিন্তু আপনার নিঃসন্দেহে এখানে বুঝতে পারছেন। এবং আমরা দেখছি যে এগিয়ে যাচ্ছে আসলে পুলিশের সদস্যরা যারা রয়েছে তারাও, এবং একই সাথে ইট পাটকেল ছোড়া হচ্ছে, কিন্তু আসলে আমাদের এদিকে অভিমুখেও কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে, সেই দৃশ্য কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দুই দিক থেকেই কিন্তু আমরা দেখছি যে ছোড়া হচ্ছে, অর্থাৎ একটি কলাবাগান থানা এবং একটি হাতিরপুল অভিমুখে, এবং এগিয়ে আসছেন কিন্তু সেই দৃশ্য কিন্তু আমরা এমনিতে অবলোকন করতে পারছি। যারা ব্যবসায়ীরা যারা রয়েছেন তারাও কিন্তু সেখানে অবস্থান করছেন, এবং সেই দৃশ্য কিন্তু আমাদের চোখে পড়ছে স্বাভাবিকভাবেই। এবং দুই দিক থেকেই কিন্তু আন্দোলনকারীরা যারা রয়েছেন
তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং দেখছেন যে বাংলাদেশ প্রতিহত করার চেষ্টা করছে। দুই দিক থেকে কিন্তু সেই শব্দ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমনটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দুটি সড়ক চলে গেছে মূলত এখান থেকে। একটি সড়ক আসলে হাতিরপুলের অভিমুখে গিয়েছে এবং আরেকটি সড়কে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে, এবং বেশ কাঁদুনে গ্যাস কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছে, যে গ্যাসের জাহাজ কিন্তু গণমাধ্যম কর্মীদেরকেও ধরেছে এবং যারা রয়েছেন এখানে তারা চেষ্টা করছেন যে সেই জাহাজটা কিছুটা নির্বাপন করার জন্য, এবং সেই জাহাজ কিন্তু আমাদেরকেও আসলে স্পর্শ করেছে, আমরা কিন্তু সেটি আসলে অবলোকন করতে পারছি যারা আসলে ক্যামেরার চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং যে বেষ্টনী দেখছেন সেই বেষ্টনী থেকে ডান দিকে একটি সড়ক চলে গেছে যেটি আসলে কলাবাগান থানার দিকে চলে গেছে, এবং পক্ষান্তর আরেকটি সড়ক যেটি হাতিরপুলের দিকে চলে গেছে বা কাটাবনের দিকে চলে গেছে, সেই সড়ক অভিমুখেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মূলত সেখানে কিন্তু আন্দোলনকারীরা অবস্থান করেছে। সেখান থেকেই তারা ইট পাটকেল ছড়ার একটি চেষ্টা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তবে ঘটনাস্থলে সেনাবাহিনীকে দেখছি, বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, তারা এখান থেকে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে একটা চেষ্টা করছেন। অদূরেই যেখানে আসলে আন্দোলনকারীরা অর্থাৎ মোবাইল ব্যবসায়ীরা তারা যেখানে অবস্থান নিয়েছেন তার অদূরে আমরা দেখছি বেশ কিছু আসলে অ্যাম্বুলেন্সকে ওখানে স্থিরভাবে রাখা হয়েছে, অর্থাৎ তার পাশেই কিন্তু তারা অবস্থান করছেন। অর্থাৎ যে সড়কটি চলে গেছে এই সড়কটিকে আসলে বাইপাস সড়ক হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ নগরের মূল সড়ক থেকে কিছুটা দূরে বাইপাস সড়ক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। সেখানে কিন্তু আন্দোলনকারীরা অবস্থান করছেন এবং তারা সেখান থেকে ইট পাটকেল ছুটছেন এমনটা আমরা দেখতে পাচ্ছি। একই সাথে পুলিশরাও চেষ্টা করছেন আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, এবং আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে আসলে পুরো পরিস্থিতিটি আসলে একটু কঠিন পরিস্থিতিতে যাচ্ছে। অর্থাৎ তারা সেখান থেকে তারা বলছিলেন যে তারা আসলে একটি যৌক্তিক দাবি নিয়ে মূলত এখানে হাজির হয়েছেন। সেই বেষ্টনী কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি পুরো জায়গাটিতে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। একই সাথে সেই বেষ্টনী কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এবং তারা চেষ্টা করছেন সেখান থেকে ইট পাটকেল ছোড়ার জন্য। তবে আন্দোলনকারীরা বলছেন অনেকে রুটি রুজির একটা বড় অংশ কিন্তু আসলে এখানে জড়িত, সেই জায়গা থেকে তারা অনেকেই এখান থেকে বলছেন তাদের যে রুটি রুজির জায়গা রয়েছে, তো সেখান থেকে একটা যৌক্তিক সংস্কারের দাবি কিন্তু এখান থেকে যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা করছেন এবং বলছেন যে মাদার কোম্পানিগুলোর পাশাপাশি যে বিদেশি যে ব্যবহৃত মোবাইল ফোনগুলো নিয়ে আসা হয় সেগুলোর উপর যেন একটি যৌক্তিক একটি নীতিমালা থাকে যার মাধ্যমে মোবাইল ফোনগুলোকে ঠিকঠাক মতো করে তারা আসলে বিপণনের সাথে জড়িত থাকবে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য তারা দাবি জানিয়েছে। এমনটি আমরা তাদের সাথে কথোপকথন করেছি যখন তখন আমরা পেরেছি। আমরা দেখতে পাচ্ছি যে এই এগুলাই তো ওগুলা যেমনটি দেখছেন আপনারা এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে, অর্থাৎ আন্দোলনকারীরা তারা কিন্তু তাদের জায়গা থেকে আসলে আহ্বান জানাচ্ছেন, উদাত্তভাবে আহ্বান জানাচ্ছেন যে পুলিশকে সরে যাবার জন্য, এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারাও কিন্তু তাদের জায়গা থেকে অবস্থান নিয়েছেন এবং তাদেরকে হ্যান্ড মাইকের মাধ্যমে আহ্বান জানাচ্ছেন কোনোভাবে যেন সেখানে অবস্থান না নেয় এবং একইভাবে সরে যাবার জন্য। এই যে একটি দ্বিপাক্ষিক একটি তাদের মধ্যে আসলে একটি সংঘর্ষের বিষয় রয়েছে, তবে একটি যৌক্তিক দাবির কথা কিন্তু তারা শুরু থেকেই কিন্তু করেছেন এবং শুরু থেকেই কিন্তু একটি যৌক্তিক দাবি করেছেন।
এবং আমরা এই মুহূর্তে দেখছি যারা আসলে আন্দোলনকারী ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন, অর্থাৎ তারা সেই কাঁটাবনের যে সড়কটি রয়েছে সেই সড়কের মাথায় তারা অবস্থান নিয়েছেন। সেখান থেকেই কিন্তু তারা মূলত তাদের যে দাবি দেওয়ার বিষয়গুলো রয়েছে সেখান থেকে তারা বলছেন যে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন এবং সেখানেই মূলত বাধার যে বিষয়টি সেই বিষয়টিতে তারা আসলে কথা বলছিলেন। আমরা কিছুক্ষণ আগেই যেমনটি দেখেছি যে আসলে বাংলাদেশ সেনাবাহিনী বা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল দ্বিপাক্ষিকভাবে সেই কাঁদুনে গ্যাস ছুড়েছিল এবং একই সাথে জলকামানের মাধ্যমে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার একটা চেষ্টা ছিল। তবে আবারও কিন্তু পরিস্থিতি একটু বেসামাল হচ্ছে এমনটা কিন্তু আমরা স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি। তবে আমরা যে সড়কটিতে রয়েছি, মূল কারওয়ান বাজারের যে সড়ক রয়েছে সেই সড়ক থেকে কিছুটা দূরে যে সড়কে আমরা রয়েছি এখান থেকেই কিন্তু আমরা আসলে দেখছি যে পরিস্থিতি অনেকটাই আসলে কিছুটা উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। ঠিক আমরা আছি কারওয়ান বাজারের দিকে এবং এর ডান দিকে একটি সড়ক রয়েছে, সেখানেও আন্দোলনকারীরা রয়েছে। একই সাথে কারওয়ান বাজার মোড় থেকে যে বাইপাস সড়ক হয়ে হাতিরপুল অভিমুখে যে সড়ক রয়েছে সেখানেও কিন্তু আন্দোলনকারীরা অবস্থান করছে এবং তাদের মধ্যে কিন্তু এই দ্বিপাক্ষিক এই সংঘর্ষটা হচ্ছে এবং তারা বলছে, আমরা পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ আমাদেরকে যেমনটি বলছিল যে তারা চাচ্ছে যে জনভোগান্তি দূর করার বিষয়। একই সাথে আন্দোলনকারীরা বলছে তারা একটি যৌক্তিক সংস্কারের জন্যই মূলত এখানে অবস্থান করছে, তারা আসলে সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন, এমন একটি দাবি কিন্তু তার কাছে শুনেছি। এই যে একটি দ্বিপাক্ষিক সংঘর্ষের মধ্যে কিন্তু পুরো পরিস্থিতি আসলে উত্তপ্ত অবস্থায় বিরাজ করছে। সেই জায়গা থেকে আসলে আমরা দেখছিলাম যে পরিস্থিতি আসলে সময় যত গড়াচ্ছে তত বেশি কিন্তু পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হচ্ছিল, এমন একটি বিষয় কিন্তু আমরা খুবই স্বাভাবিকভাবেই জেনেছি। এবং একই সাথে আমরা দেখছিলাম যে কিছুক্ষণ আগে যারা আন্দোলনকারীরা রয়েছেন সেখানে অবস্থান করেছেন, পথচারীরা কিন্তু বেশ বেগ পোহাচ্ছেন। আমরা দেখছিলাম যে একজন পথচারী মোটর বাইকে করে আসলে আন্দোলনকারীদের দিকে যাচ্ছিলেন, তবে যেহেতু পরিস্থিতি খুব একটা সুখকর নয় তো সেই জায়গা থেকে আসলে বেশ বেগ পোহাতে হচ্ছে তাকে, এমনটি কিন্তু আমরা দেখেছি। ভাইয়া পেয়েছি ভাই, পাওয়ার ব্যাংক পেয়েছি কাপড়। যেমনটি এখন দেখছেন আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব, যারা এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের সাথে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা কিছুটা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, অর্থাৎ আন্দোলনকারীরা যেখানে অবস্থান করছেন সেখানে কিন্তু আমরা দেখছি যে আসলে ধাওয়া পাল্টা ধাওয়া করা হচ্ছে, ঢিল ছোড়া হচ্ছে এবং সেখানে আন্দোলনকারীরা আসলে হাতিরপুলের সামনে যে সড়ক রয়েছে সেখানে অবস্থান করছেন এবং সেখান থেকেই কিন্তু তারা আসলে ইট পাটকেল ছুটছেন। এই যে আন্দোলন কিন্তু আজকেই নয়, এর আগেও আমরা দেখেছি সেই আন্দোলন কিন্তু অব্যাহত অবস্থায় ছিল। আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে কিন্তু যারা এই যে এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা তাদের দাবির কথা বলেছিলেন, বিটিআরসি ভবন সেখানেও কিন্তু আন্দোলন ছুটছেন এবং সেই পাটকেল কিন্তু এই দিকেও কিন্তু চলে আসছে। আমরা দেখছি আমাদের যারা সহকর্মীরা রয়েছে এখানেও কিন্তু আমাদের অভিমুখেও কিন্তু ঢিল ছোড়া হচ্ছে, এমনটা আমরা দেখেছি স্বাভাবিকভাবে এবং সেই ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যেই কিন্তু রয়েছে আমরা যেমনটি দেখতে পাচ্ছেন এবং পুনরায় কিন্তু শব্দ বোমা কিন্তু এখান থেকে ছোড়া হচ্ছে, অর্থাৎ স্বাভাবিকভাবেই কিন্তু পরিস্থিতি অনেকটা উত্তপ্ত অবস্থায় চলে গেছে। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান করছেন, তারাও কিন্তু সেখান থেকে দেখানোর আমরা চেষ্টা করছি এবং যে ধোঁয়া দেখছেন সেই ধোঁয়া কিন্তু অনেকটা কাঁদুনে গ্যাস এবং একই সাথে কিন্তু শব্দ বোমার ধোঁয়া একই দেওয়া হয়েছে এবং পরিস্থিতি কিন্তু বেশ উত্তপ্ত অবস্থায় রয়েছে এখানে। এবং আন্দোলনকারীরা বেশ কিছুক্ষণ আগে দেখছিলাম নির্মাণরত যে ভবনগুলো রয়েছে সেখান থেকেই মূলত তারা আসলে চেষ্টা করছিলেন তাদের জায়গা থেকে আসলে সেখান থেকে ভেতর থেকে এসে ইট পাটকেল ছোড়ার জন্য এবং এই মুহূর্তে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পুলিশ, তারা কিন্তু যাচ্ছেন এবং সেখান থেকে তারাও কিন্তু চেষ্টা করছেন যে যতটুকু পরিস্থিতি আসলে সামলিয়ে নেওয়া যায়। তবে বেশ উত্তপ্ত একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। যারা পুলিশের সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন, তারা কিন্তু তাদের জায়গা থেকে চেষ্টা করছেন আসলে যতটুকু নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়, সেখান থেকে যতটুকু নিয়ন্ত্রণে আনা যায় সেই চেষ্টা কিন্তু তারা আসলে করছেন এবং সেই কঠিন সময়টা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা যারা একটু দেখানোর চেষ্টা করবো একটু সামনে গিয়ে এই মুহূর্তে যারা আইন শৃঙ্খলার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু এগিয়ে যাওয়ার
চেষ্টা করছেন। আমরাও একটু এগোনোর চেষ্টা করছি। দেখছেন যে যেখানে অবস্থান নিয়েছিল অর্থাৎ আন্দোলনকারী মোবাইল ব্যবসায়ীরা, সেখানে কিন্তু পুলিশ এগিয়ে যাচ্ছে এবং বেশ কয়েক ধাপে আসলে শব্দ বোমা অর্থাৎ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। সেই সাউন্ড গ্রেনেডের সাথে কিন্তু আসলে পুলিশও অনেকটা এগিয়ে যাচ্ছে এবং যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা কিছুটা আসলে হাতিরপুল সড়কের দিকে আসলে তারা অবস্থান নিয়েছেন। পাশে আমরা দেখছিলাম আসলে বেশ কিছু যানবাহন আসলে স্থিরভাবে রাখা হয়েছিল, তাদেরকেও আসলে সরিয়ে নেওয়া হয়েছে, তাদেরকেও নিরাপদ দূরত্বে রাখা হয়েছে। সেখান থেকে আসলে দেখছিলাম যে তারাও আসলে সেখান থেকে যে গলিগুলো রয়েছে সেই গলিগুলো থেকে একটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। আদতে আমরা দেখছিলাম যে পরিস্থিতি কিন্তু বেশ কিছুদিন থেকে উত্তপ্ত ছিল, তবে আজকে যে পরিস্থিতি তৈরি হয়ে গেছে অর্থাৎ শাহবাগ অভিমুখে যে সড়ক রয়েছে এবং এর যে বিভিন্ন পকেট গলিগুলো রয়েছে সেই গলিগুলো থেকেই কিন্তু মূলত তারা বের হচ্ছেন এবং ইটপাটকেল ছুটছেন। আমরা দেখছিলাম যে আবারও দেখছি যে এখানে বেশ কয়েক ধাপেই কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। উত্তপ্ত অবস্থায় বিরাজ করছে পুরো সড়ক জুড়ে এবং এই সড়কের পাশেই আসলে আমরা দেখছি বেশ কিছু আসলে হাসপাতালও রয়েছে, বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তো সেই জায়গা থেকে একটা কঠিন সময় কিন্তু হচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে যারা পুলিশ রয়েছে এখানে, তারাও এখানে এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখছি যে বিভিন্ন পকেট গলি থেকে কিন্তু আন্দোলনকারীরা যারা রয়েছেন তারা কিন্তু সেখান থেকে একটা প্রতিরোধ তৈরি করার একটা চেষ্টা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং সর্বসকলে একটা উত্তপ্ত পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। যেমনটা এখন দেখতে পাচ্ছেন যে পুলিশের যারা সদস্য রয়েছে তারা কিন্তু এদিক থেকে এগিয়ে যাচ্ছেন, যে বিভিন্ন পকেট যে গলিগুলো রয়েছে সেখান থেকে যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন এবং সেখান থেকেই তারা মূলত যাচ্ছেন এবং পুলিশ কিন্তু সেদিক থেকে এগিয়ে যাচ্ছে এবং তাদেরকে যতটুকু প্রতিহত করা যায়। আমরা অনেকের সাথে কথা বলেছি, আমরা আসলে এর আগেও দেখেছি আন্দোলনকারীদেরকে বলেছিলাম, তারাও বলছিল যে তাদের যে দাবি পুরোটি একটি যৌক্তিক দাবি, তবে সেই জায়গা থেকে আশেপাশে যে ভবনগুলো রয়েছে সেখান থেকে যেন কেউ বেরোতে না পারে সেদিক থেকে আসলে সোচ্চার থাকা হচ্ছে, যেন কেউ কোনো দিক থেকে বের হয়ে এসে কোনোভাবে আসলে বিড়ম্বনাপূর্ণ বিব্রতকর কোনো পরিস্থিতিতে মধ্যে না পড়ে সেই বিষয়ে সোচ্চার থাকার জন্য সর্বোচ্চ তৎপরতার কথাও কিন্তু আমরা বলতে দেখেছি এই জায়গাটিতে। তবে আশেপাশের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে অবস্থান করে যেন কোনো ধরনের অপ্রীতিকর কিছু ঘটতে না পারে সেদিক থেকেও সর্বোচ্চ সোচ্চার থাকার জন্য বলা হচ্ছে, এমনটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তবে এখন যেমনটি দেখতে পাচ্ছেন আসলে পুলিশ আসলে যে গলির মাথা রয়েছে সেখানে অবস্থান করেছে, সেখানে অবস্থান করেই কিন্তু আসলে আমরা দেখছি যে পুলিশ সেখান থেকে চেষ্টা করছেন যেন কেউ যেন এখানে কোনো ধরনের অপ্রীতিকর কোনো কিছু না ঘটে সেদিকে সর্বোচ্চ সোচ্চার থাকার জন্য আসলে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। সেই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করেছি এখানে, সেই বিষয়টি আমরা সর্বোচ্চ রূপে লক্ষ্য করেছি। পাশাপাশি আর একটি বিষয় বলতে চাই সবাইকে, সেটি হচ্ছে আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি এটি বাংলা মোটর এলাকার রাজধানীর কারওয়ান বাজার থেকে বাংলা মোটরের দিকে এবং এই যে 13 এবং 15 নম্বর যে সড়ক রয়েছে এই সড়কের সামনে আন্দোলনকারীরা কিন্তু কিছুটা পিছু হটেছে এবং আমরা দেখছিলাম যে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা এবং আন্দোলনকারীরা যারা রয়েছেন একটা দ্বিপাক্ষিক একটা সংঘর্ষ বলবো এবং ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল তাদের মধ্যে এবং পুলিশ যেটি দাবি করছিল আসলে বেসরকারি মোবাইল কোম্পানিগুলো অর্থাৎ যারা হচ্ছে নিবন্ধন সংক্রান্ত যে সংস্কার সেই সংস্কারের বিষয়ে আসলে আন্দোলনকারীরা আন্দোলন করছিল এবং তারা বলছিল বিপণনে তাদের সুনির্দিষ্ট এবং সুনিয়ন্ত্রিত একটি নীতিমালা প্রয়োজন। পক্ষান্তরে পুলিশ বলছিল আসলে জনভোগান্তি দূর করার জন্য মূলত তারা এখানে অবস্থান করছেন, এমন একটি তথ্য কিন্তু আমরা পেয়েছি। তো সেই জায়গা থেকে যে মোড় রয়েছে অর্থাৎ বাংলা মোটরের এই জায়গাতেই মূলত পুলিশ এগিয়ে যাচ্ছে, সেখান থেকে আমরা তাদের একটা শক্ত দৃঢ় একটা অবস্থান দেখছি। পাশাপাশি আন্দোলনকারীরা তারাও ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, সড়কের পাশে যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোকে আসলে সরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ জরুরি যে যানবাহনগুলো আমরা বেশ কিছু অ্যাম্বুলেন্সকে দেখলাম সেগুলোকে কিন্তু নিরাপদে বের করে দেওয়া হয়েছে। যারা পথচারীরা যারা রয়েছে তারাও কিন্তু এখানে রয়েছে। তবে পরবর্তীতে হয়তো বা আমরা আরও বিস্তারিতভাবে জানাতে পারবো।